আওয়ামী লীগের সময়ে প্রথমে আওয়ামী লীগ যে সময় ক্ষমতায় আসে, প্রথমে ধরেন সব জায়গায় আওয়ামী লীগে অনেক দুর্নীতি করেছে, প্রায় অনেকে প্রতিবাদ করেছে। যেমন বর্তমান প্রচলিত কিছু বিষয়, বালু উত্তোলন করা, নদী খনন করে বালু উত্তোলন করে অবৈধভাবে ব্যবসা করা, আওয়ামী লীগের আমলে অনেকে করেছে। আওয়ামী লীগের আমলের শুরুতে বিএনপির অনেক নেতাকর্তায় ধরেন এটার বিরোধিতা করেছে, প্রতিবাদ জানিয়েছে। পরে আওয়ামী লীগে তাদের প্রতিবাদ করার সাহসটাই কেড়ে নিয়েছিল, যে কারণে পরে বিগত 5 বছর 7 বছর 10 বছর পরে আর বিএনপির কোনো নেতা কর্মীরাই এগুলোর প্রতিবাদ করার সাহস করতে পারে নাই। এখন বর্তমানে বিএনপিরা ক্ষমতায় আসছে, বিএনপিরা একই কাজ করতেছে, অনেক দুর্নীতি করতেছে। ধরেন আবার অনেক ধরনের অপরাধ আছে, বিশেষ করে বালু উত্তোলন করে অবৈধ ব্যবসা করতেছে, এর অনেকে প্রতিবাদ করতেছে। এখন বর্তমান সময়ে দেখা যেতেছে অনেক জায়গায় বন্যা হয়েছে, পানি হয়েছে, আমাদের হবিগঞ্জে অনেক জায়গায় পানি হয়েছে। এই কারণে দেখলাম যে আজকে ফেসবুকের মধ্যে আমাদের বিগত সাবেক লীগের হবিগঞ্জ জেলা 3 আসনের এমপি আবু জাহের সাহেব, তিনি দেখলাম একটা পোস্ট করলেন যে অনেক জায়গার ছবি দিয়ে, বন্যা কবলিত অনেক এলাকার ছবি দিয়ে তিনি পোস্ট করছেন যে এগুলো থেকে বালু অবৈধভাবে তুলে ব্যবসা করার কারণে আজ নদীর পার ভাঙতেছে, মানুষের ঘর বাড়ি যাইতেছে। বিএনপি কর্মীদের বিরুদ্ধে এগুলো তাই এগুলো লেখছেন যে বিএনপির কর্মীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে, ফলেই আজকে মানুষের ঘর বাড়ি নদীর মাঝে ভাঙে যেতেছে। দেখেন একটা বিষয়, মানে আওয়ামী লীগের সময় বিএনপির প্রতিবাদ করছে, এটা অবৈধ, এটা করা ঠিক না। কারণ বিএনপির সময় আওয়ামী লীগও প্রতিবাদ করতেছে, এটা অবৈধ। দেখা যায় উভয় দলের প্রতিবাদ করে, কিন্তু যে দল ওই ক্ষমতায় আইসে একই অপরাধ করে। এটার মানে কি? এটার মানে হলো আমি তোমাকে প্রতিবাদ করতেছি, মানে তুমি এগুলো অপরাধটা করতে পারবে না, তুমি এগুলো করতে পারবে না, কিন্তু আমি এটার থেকে লাভবান হব, আমি এটা করব আমার সময়। তুমি করতে পারবে না, তোমাকে বন্ধ করতে হবে, আমি করব, আমি এটা থেকে লাভবান হব। তুমি কেন খেয়ে বড়লোক হবে? তোমাকে বড়লোক হওয়ার কোনো ইচ্ছা নাই। এইটার মানে এটা, বুঝছেন না নি? মানে যার নিজের পেট ভরার চিন্তাধারা সব দলেরই, এই বিশেষ করে এই দুইটা দল কোনো দিন, জানি না ভবিষ্যতে কী হবে। বর্তমানে কিছু ভালো আলামত দেখা যেতেছে, আমাদের বিশেষ করে বর্তমান সরকার দেখা যেতেছে যে না, তিনি ভারতমুখী নন, তিনি ভারত বিমুখী, কিছু আলামত বুঝেছে। এই জন্য তাকে অনেক শুক্রিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ, জাজাকাল্লাহ দেওয়া যায়। এইরকমভাবে আগাইলে সামনে তিনি দেশের প্রায় সব মানুষের মন জয় করে ফেলবেন। এটা তার উপর নির্ভর করবে তিনি কি করবেন। তিনি কি দেশের জনগণের কথা বিশ্বাস করে, দেশের জনগণের কথা ভেবে তিনি কি আগাবেন, নাকি শুধু ভারতকে খুশি করতে আগাবেন, এটা তার উপর নির্ভর করে।